আসসালামু আলাইকুম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে নতুন গরুর মাংসর একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আশা করি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। এখানে আমি হাফ কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংস আগেই ধুয়ে এবং পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি। এখন বাকি উপকরণগুলো দেখিয়ে দিব। আজকে মাংস রান্নার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো দেখিয়ে দিলাম। পরিমাপগুলো আমি ভিডিওর মাঝে বা শেষে বলে দিব, তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝে যাবেন। আজকের রান্নাটি আমি খুব সহজ এবং অল্প সময়ে করে দেখাবো, সেই জন্য প্রেসার কুকার নিয়ে নিয়েছি। আজকে আমি মাংসটি প্রেসার কুকারই রান্না করব। প্রথমে প্রেসার কুকারে মাংসগুলো দিয়ে দিব। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন মাংসে যেন অতিরিক্ত পানি না থাকে। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে পেঁয়াজগুলো আমি বড় বড় করে কেটে নিয়েছি। এখন বাকি উপকরণগুলো সব একসাথে আমি দিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে নিব, যার যেমন ইচ্ছে দিয়ে নেবেন। এখন এটা ভালো করে মাখাবো। সময় নিয়ে মাখাতে হবে যেন মশলা আর মাংস একসাথে ভালো করে মিশে যায়। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আরও বেশ কিছুক্ষণ মাখানোর পরে মাংস 5 মিনিটের জন্য রেখে দিব। এখন আমরা 5 মিনিট পরে রান্না শুরু করে দিলাম। চুলার আঁচ একদম কমিয়ে রেখে এখন উপর দিয়ে ঢাকনা দিয়ে দিব। অবশ্যই ঢাকনা লক করব না, বারবার উঠিয়ে উঠিয়ে নাড়তে হবে। একটু পরপর ঢাকনা খুলে দেখবেন নিচে লেগে যাচ্ছে কিনা। এভাবে বারবার নাড়তে হবে পানি না শুকিয়ে আসা পর্যন্ত। দেখুন আমি কিভাবে করছি। মাংস ভাজা শেষ, এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো। এখন ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিব। এখন অন্য একটি প্যানে তেল গরম করে এখানে আলুগুলো ভেজে নিব। আলু ভাজা শেষে আমি অল্প একটু হলুদ দিব, 1 চিমটি পরিমাণ, শুধু কালারের জন্য। আর আলু যার যার ইচ্ছে মতো ভেজে নেবেন। যদি কেউ বেশি কড়া খেতে চান বেশি ভাজবেন, যদি হালকা খেতে চান তাহলে হালকা ভাজবেন। এটা যার যার উপর নির্ভর করে। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিব। একটু পরপর নেড়ে নেড়ে ভাজতে হবে, না হলে এক পাশে বেশি লাল হয়ে যাবে, এক পাশে হবে না। এই পর্যায়ে আমি 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে দিব, শুধু কালারের জন্য। দেখুন আলুর কালারগুলো কত সুন্দর এসেছে। মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আবারও কষাতে থাকব, পানি একদম শুকিয়ে না যাওয়া পর্যন্ত। আলুগুলো দিয়ে দিলাম। এখন কষানোর পালা, পানি না শুকানো পর্যন্ত। এই পর্যায়ে চুলার তাপ ফুল রাখবেন। পানি কমিয়ে আসলে চুলার আঁচ একদম লো করে দিবেন। তারপর নাড়তে থাকবেন, কোনোভাবেই যেন নিচে লেগে না যায়, এটা খেয়াল রাখতে হবে। মাংস রান্নাতে আমি যে যে উপকরণগুলো ব্যবহার করেছি এখন আমি সেগুলোর পরিমাপ বলে দিব। 1 কাপ পেঁয়াজ কুচি, 1 চা চামচ লবণ, 1 চা চামচের একটু বেশি গুঁড়ো মরিচ, হাফ চা চামচ জিরা গোটা, গরম মশলা পরিমাণ মতো, 1 টেবিল চামচ রসুন কুচি, 2টি তেজপাতা নিয়ে নিয়েছি এবং 1 চা চামচ জিরা এবং গরম মশলা গুঁড়ো একসাথে নিয়ে নিয়েছি। মাংস কষানো শেষ, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন ঢেকে দিব। ঢেকে কিছু সময় রান্না করব আমি, তারপর রেডি হয়ে যাবে আমার মাংস। দেখতেই পেলেন রেডি হয়ে গিয়েছে, কত সুন্দর কালার এসেছে। আপনারাও যদি এরকম কালারফুল মাংস রান্না করতে চান অবশ্যই পুরো রেসিপিটি ফলো করবেন। এখন পরিবেশন করে দেখাবো। আপনারা কি একটা বিষয় খেয়াল করেছেন? আজকে মাংস রান্নাতে আমি কিন্তু আদা ব্যবহার করিনি।
ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রান্নাটি কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে দিবেন। আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমাকে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।